আজকে চলে এলাম এই গরমে বা অতিরিক্ত গরম থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন বা পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন সেই কাজগুলো অত্যাবশ্যক করা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। 1. কোথাও বাইরে গেলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। 2. পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন বা স্যালাইন পানি সাথে রাখতে পারেন বা স্যালাইনের পানি খেতে পারেন। 3. বেশি কায়িক পরিশ্রম করবেন না, সেই কায়িক পরিশ্রম থেকে বিরত রাখুন নিজেকে। 4. তেল ও মশলাযুক্ত খাবার এ সময় যতটা পারুন কম খাওয়ার থেকে চেষ্টা করুন। 5. দুশ্চিন্তা মুক্ত থাকুন। 6. হেলদি লাইফ লিড করার চেষ্টা করুন। 7. হাসি খুশি থাকলে মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সেদিকটাও খেয়াল রাখবেন। 8. পোশাকের প্রতি বিশেষ যত্ন নিন। এ সময় যেহেতু গরমকাল, সুতি, জর্জেট, সিল্ক এই ধরনের পোশাকগুলো বেশি পরিধান করুন এবং আটশাট টাইট ফিট জাতীয় পোশাক এবং মোটা পোশাক পরা থেকে বিরত থাকুন। দিনের বেলায় কোথাও গেলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন, এতে আপনার চোখ ফেস সুরক্ষিত থাকবে। রুমাল বা হিজাব ব্যবহার করতে পারেন এবং দিনের বেলায় কোথাও গেলে অবশ্যই মেকআপের যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করবেন, আর অবশ্যই সেটা যেন হয় হালকা মানানসই, কারণ যেহেতু গরম এবং বৃষ্টি হচ্ছে তাই আপনার যে কোনো সময় আপনার মেকআপ ফেটে নষ্ট হয়ে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখবেন। এ সময় শিশু এবং বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নিন, কারণ যেহেতু বর্ষা মৌসুম তাই চারিপাশে পানিতে ডুবে গেছে। বিশুদ্ধ পানি পান করার সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে পানির ভিতরে পড়ে না যায়, বৃদ্ধরা যাতে পড়ে না যায়, এ সময় তাই বাড়তি একটু সতর্ক রাখবেন। আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে নেবেন, ফুটিয়ে পানি পান করবেন এবং বিশুদ্ধ পানি সবসময় খাওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে ওট স্যালাইন, খাবার স্যালাইন সবসময় রাখুন এবং ডায়রিয়া জাতীয় পানিবাহিত রোগ থেকে নিজেকে এবং পরিবারকে এবং পরিজনকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এটাই ছিল আজকে আমার এই গরমের টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেন আমার ভিডিওটি সর্বপ্রথম পৌঁছে যায়। যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।